আপনার এক বা একাধিক যদি দাঁত পড়ে যেয়ে থাকে তাহলে কিভাবে সেই দাঁত স্থায়ীভাবে লাগাতে পারবেন এটি নিয়ে যদি চিন্তিত থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য হবে। ডেন্টাল ইমপ্ল্যান্ট করে আমরা স্থায়ীভাবে দাঁত লাগাতে পারি, ডেন্টাল ব্রিজ করেও আমরা দাঁত স্থায়ীভাবে লাগাতে পারি। কোন পদ্ধতিটি আপনার জন্য ভালো হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডেন্টাল ইমপ্ল্যান্ট এবং ডেন্টাল ব্রিজে উভয়েরই সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন, চিফ কনসালটেন্ট, ডেন্টাল ভিউ অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার, বনানী থেকে। প্রথমেই আসি, ডেন্টাল ব্রিজ কি? ডেন্টাল ব্রিজ হচ্ছে যেই দাঁতটি পড়ে গিয়েছে আপনার, সেইখানে যদি আপনি দাঁত লাগাতে চান সেক্ষেত্রে পাশের দুইটি হেলদি দাঁত থাকতে হবে এবং সুস্থ সবল এই দুইটি দাঁতকে আমরা কিছুটা মিনিমাইজ করে কিছুটা রিডাকশন করে দাঁতকে একটু ছোট করা হয়। ছোট করে পরবর্তীতে সেইখানে দাঁতের মাপ নিয়ে একটি 3 ইউনিটের ব্রিজ তৈরি করে এনে লাগিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটি কিন্তু আপনার ফিক্সড বা স্থায়ী পদ্ধতি। এই ব্রিজের মাধ্যমে আপনার পাশের মাঝখানের বা পড়ে যাওয়া দাঁতটি কিন্তু থাকে। এটি দিয়ে সব ধরনের খাবার খাওয়া যায়, চিবানো যায়, কোনো অসুবিধা হয় না। আর আসি এটির কি সুবিধা রয়েছে। ডেন্টাল ব্রিজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খুবই কম সময়ে করা যায়, 5 থেকে 7 দিনের মতো সময় লাগে বা 10 দিনের মধ্যেই করে ফেলা যায় এবং খরচ তুলনামূলকভাবে কিছুটা কম। অসুবিধা কি রয়েছে? অসুবিধার মধ্যে হচ্ছে পাশের ভালো দুইটি দাঁত কাটতে হচ্ছে বা রিডাকশন করা হচ্ছে। আর হচ্ছে ডেন্টাল ব্রিজ সময়ের সাথে সাথে দেখা যায় প্রপার যদি ওরাল হাইজিন ঠিকমতো মেনটেন না করা হয়, জিনজিভাল রিসেশন ডেভেলপ করতে পারে বা জিনজিভার মাড়িটা নিচে নেমে যেতে পারে। নেমে গেলে ক্যাপের নিচে খাবার জমতে পারে অথবা খাবার জমলে সেখান থেকে কিন্তু পরবর্তীতে আবারও দাঁত নষ্ট হতে পারে। সেজন্য কিন্তু পরবর্তীতে এই ডেন্টাল ব্রিজ কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এবার আমরা কথা বলবো এই ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে। ডেন্টাল ইমপ্ল্যান্ট কি? যদি আপনার কোনো দাঁত পড়ে যেয়ে থাকে, দাঁত যদি নাই ফেলে দেওয়া প্রয়োজন হয়েছিল, সেই ক্ষেত্রে সেই জায়গাতে অনুরূপ আরেকটি ন্যাচারাল দাঁতের মতো আরেকটি দাঁত স্থায়ীভাবে বসাতে চাই, তখন কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্টের প্রয়োজন হবে। আপনার ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে গেলে আপনার একটি টাইটেনিয়ামের স্ক্রুর মতো একটি এলিমেন্টস বা সাবস্ট্যান্স, সেটি কিন্তু আমরা বোনসের মধ্যে সরাসরি ড্রিল করে এভাবে আস্তে আস্তে বসিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে বসিয়ে দেওয়া হয়। বসানোর পরে সেটির উপর আবার একটি ক্যাপ বসানো হয়। এই পদ্ধতিতেও কিন্তু দাঁত লাগানো, এটি কিন্তু স্থায়ী পদ্ধতি। এক্ষেত্রে যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে পাশের কোনো দাঁতকে ইন্টারফেয়ার করতে হয় না, কোনো প্রকার কাটাকাটি করার প্রয়োজন হয় না। যেখানে দাঁত ছিল সেখানে আরেকটি অনুরূপ স্থায়ী দাঁত তৈরি হয়। ডেন্টাল ইমপ্ল্যান্ট এটি তুলনামূলকভাবে ব্রিজের থেকে বেশি স্থায়ী। এটির স্থায়িত্বকাল আনুমানিক ধরা হয় 15 থেকে 20 বছর বা 10 থেকে 15 বছর, অবস্থা বুঝে বা ওরাল হাইজিন মেনটেন্যান্সের উপর ডিপেন্ড করে। কী অসুবিধা রয়েছে এই ডেন্টাল ইমপ্ল্যান্টের? সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটি একটি টাইম কনজিউমিং প্রসিডিওর। প্রায় 3 থেকে 4 মাস বা মিনিমাম 2 মাস এরকম সময় লেগে যায় ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে, বা বেশি দাঁতের সংখ্যা হলে আরও বেশি সময় নিতে হয়। এই ক্ষেত্রে বোন গ্রাফটিংয়ের প্রয়োজন হতে পারে। এছাড়া অবশ্যই বোনসের কন্ডিশন খুবই স্ট্রং হতে হয়, বোনসের কন্ডিশন খুব ভালো হতে হয়, না হলে কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্ট করা যায় না। এছাড়া আরও অসুবিধা রয়েছে, সেটি হচ্ছে যাদের কিছু সিস্টেমিক ডিজিজ রয়েছে, যেমন ইমিউনোসাপ্রেসিভ যে সমস্ত ডিজিজ, যেমন ডায়াবেটিস, ক্যান্সার বা রেডিওথেরাপি, কেমোথেরাপি আন্ডারে যারা রয়েছেন, এই ধরনের রোগ যাদের রয়েছে, অথবা বোনসের ডেনসিটি ভালো নেই বা পোরোসিটি রয়েছে বা অস্টিওপোরোসিস ডেভেলপ করেছে,
তাদের ক্ষেত্রে কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্টটা করা যায় না, বা করলেও ফেলিউরের চান্স বেশি থাকে। সো আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে কোন পদ্ধতিটি আপনার জন্য ভালো হবে। এবার আসি তাহলে কোন পদ্ধতিটি কার জন্য উপযুক্ত হবে। ব্রিজ ভালো হবে যদি বাজেট আপনার সীমিত থাকে বা কম থাকে, সেক্ষেত্রে পাশের দাঁত শক্ত থাকে এবং খুবই কম সময়ের মধ্যে দাঁত বসাতে চান, তাহলে কিন্তু ব্রিজ অপশনটি আপনার জন্য ভালো হবে। এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট কাদের জন্য বেশি ভালো হবে? যদি আপনি দীর্ঘমেয়াদের জন্য এটি সমাধান চান, যে না অনেক বছর যেন এটি স্থায়ী থাকে, পাশের দাঁত যদি না কাটতে চান, পাশের দাঁতকে যদি ইন্টারফেয়ার করতে না চান, বা আপনাকে অবশ্যই স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আপনার বোনের ডেনসিটি প্রপার থাকতে হবে, বা বোনস সাফিসিয়েন্ট অ্যামাউন্টের বোনস সেখানে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ডেন্টাল ইমপ্ল্যান্ট করাতে পারবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন এক্সপার্ট ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপরই দেখা যায় এক্সপার্টনেসের একটি বিষয় থেকে যায়, কারণ যে কোনো কাজই যদি এক্সপার্ট হ্যান্ডেলে হাতে যদি না করা হয়, ছোট কাজও কিন্তু অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এখন আপনি জানলেন ডেন্টাল ব্রিজ এবং ডেন্টাল ইমপ্ল্যান্টের সুবিধা অসুবিধা, ভালো মন্দ উভয় দিকই জানলেন। এখন আপনার সিদ্ধান্ত নিতে আশা করি আর দ্বিধান্বিত হবেন না। সো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।